Good morning, everybody. Good morning, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay. Today we are going to learn about voice. আজকে আমরা কি আলোচনা করব ভয়েস শিখব, তাই না? আমরা ধারাবাহিকভাবে ভয়েসের কয়েকটা নিয়ম আমরা গত ক্লাসে শিখেছি, তাই না? আজকে আমরা কি ভয়েস কোন টপিক নিয়ে আলোচনা করব? এখানে আছে ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম। তাহলে এখানে ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ দ্য ডাব্লিউ যুক্ত শব্দ, তাই না? ডাব্লিউ যুক্ত শব্দ কি? এগুলো আমরা অলরেডি উই হ্যাভ লার্ন অ্যাবাউট দ্যাট। হু, হুইজ, হুম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হ্যাট। অর্থাৎ ডাব্লিউ যুক্ত শব্দ বলতে যে ওয়ার্ডের শেষে ডাব্লিউ এবং এইচ আছে সেটাকে আমরা বলি ডাব্লিউ যুক্ত শব্দ। মোট কথা ডাব্লিউ যুক্ত শব্দ দ্বারা আমরা বেশিরভাগ কী করি? প্রশ্ন করি, তাই না? যেমন হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়ার ডু ইউ গো, এই ধরনের। এগুলো হচ্ছে ডাব্লিউ যুক্ত শব্দ, অর্থাৎ যে শব্দের উপরে ডাব্লিউ এবং এইচ আছে এই ধরনের। তো এই ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব? ডাব্লিউ যুক্ত অ্যাক্টিভ ভয়েস যদি থাকে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব, সেটা আজকে আমাদের আলোচনার বিষয় বা শিক্ষণীয় বিষয়। ঠিক আছে, তোমরা সবাই মনোযোগ দিবে। দেখো এখানে কয়েকটা উদাহরণ লেখা আছে। প্রথমটা লেখা আছে কি, হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম। হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। তুমি তাকে কোথায় খুঁজে পেলে, তাই না? এখানে মূল কথা, আমরা ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েস করব অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নিয়মের মতোই, শুধু দুই একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখো এখানে কি আছে? হোয়ার আছে না? হোয়ার, তার মানে এখানে ডাব্লিউ যুক্ত সেন্টেন্স। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব, দেখো নিয়মটা সাধারণ নিয়মের মতোই। একটু ব্যতিক্রম কি, প্রথমে আগে ডাব্লিউ যুক্ত শব্দ লিখতে হবে। এখানে ব্যতিক্রমটা কি? ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস যখন আমরা করব তখন ব্যতিক্রমটা এটাই যে ডাব্লিউ যুক্ত শব্দই থাক সেটা আমি এখানে কি করব? লিখবো প্রথমে, তাই না? আর অন্যান্য নিয়ম সাধারণের মতো। সাধারণ নিয়মের মতো কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্টটা কি? হিম। তাহলে হিমের সাবজেক্ট কি? এটা অবজেক্ট না, হিমের সাবজেক্ট কি? হি। তাহলে এখানে আমরা হি বসালাম। এখন পরের পর্যায়ে হচ্ছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়? ওয়াজ বা ওয়ার। এখানে ওয়াজ হয়েছে, ঠিক আছে না? তারপরে কি? পিভি3 বসাতে হয়, যে ফাইন্ড এর পিভি3 কি? ফাউন্ড। তারপরে কি বসাতে হয়? বাই বসাতে হয়। তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? ইউ। ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা দিতেই হবে, তাই না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো সাধারণ নিয়মের মতোই নয়, শুধু ব্যতিক্রমটা এখানে কি? ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব তখন ব্যতিক্রম হচ্ছে যে এই অ্যাক্টিভে যে ডাব্লিউ যুক্ত শব্দ থাকবে এটা আগে আমাদের প্রথমে লিখে নিতে হবে। তারপর অন্যান্য নিয়মগুলো সাধারণ নিয়মের মতোই, ঠিক আছে? এখন দেখো আরেকটা আছে এখানে, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। তোমরা কেন গোলমাল করছ, তাই না? এইটা। এখন দেখো এখানে ডাব্লিউ যুক্ত শব্দ কি আছে? হোয়াই। তাহলে ডাব্লিউ যুক্ত শব্দ যেটা থাকবে সেটা আমি লিখে নিলাম, এই যে হোয়াই লিখে রাখছি, এখানে লিখে নিচ্ছি আমরা, তাই না? এখন দেখো অন্যান্য নিয়ম সাধারণ নিয়ম। সাধারণ নিয়মের মতো কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হয়, পিভি1 এর পিভি3 করতে হয়, বাই বসাতে হয়, সাবজেক্টে অবজেক্টিভ প্রেস করতে হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। সেটাই আমরা দেখো এখানে অবজেক্টটা কি? এ নয়েজ। আমরা এই নয়েজকে সাবজেক্ট হিসাবে নিচ্ছি। তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আমাদের কি হয়? এম বিং, ইজ বিং, আর বিং। এই যে এখানে কি হয়েছে? ইজ বিং। তারপরে কি ছিল? তৃতীয় নাম্বারটা কি থাকে? দায়। এই যে আমরা একটা দায় বসাচ্ছি। তারপরে লাস্ট নাম্বারটা আমাদের হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখানে সাবজেক্টটা কি আছে? ইউ। ইউ এর অবজেক্ট ইউ হয়, ঠিক আছে? এখন এই ডাব্লিউ যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করিবার স্পেশাল একটা নিয়ম আছে, সেটা হচ্ছে হু। এটা আমরা খেয়াল রাখবো। ডাব্লিউ যুক্ত সেন্টেন্স যেগুলো আছে তারই মধ্যে একটা স্পেশাল নিয়ম হচ্ছে হু। এই হুটা একটু ব্যতিক্রম, এটা সাধারণ নিয়মের সাথে একটু ব্যতিক্রম, এই জন্য তোমরা খেয়াল করবে। দেখো আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসে হু থাকে তাহলে আমরা শুরুতে বাই হোম লিখবো। অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এখানে শুরুতে আমরা কি লিখবো? বাই হোম, ঠিক আছে? কি লিখবো? বাই হোম। তারপরে কি করবো? সাবজেক্টকে অবজেক্ট লিখবো, ঠিক আছে? তারপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, তারপরে পিভি3। এটাই হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। এখানে একটু ব্যতিক্রম সাধারণ নিয়মের চাইতে। কি নিয়ম? হুর পরিবর্তে আমরা কি লিখবো? বাই হোম। তারপরে অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। নির্দিষ্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো, পিভি1 এর পিভি3 করব। এখানে আর বাই বসাতে হবে বা সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এই দুটো অপশন এখানে নেই। এটাই হচ্ছে ব্যতিক্রম, সেটা শুধু হুর ক্ষেত্রে, ঠিক আছে? আবারও দেখো, হু ডিড দ্য ওয়ার্ক, কে এই কাজটি করেছিল, তাই না? এটা হুযুক্ত না? এই হুযুক্তের ক্ষেত্রে প্রথমে আমরা কি বসাবো? বাই হোম। তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে পিভি1 এর পিভি3 করব। এখানে তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার সাধারণ যে নিয়ম, এটা আমাদের প্রয়োগের কোনো প্রয়োজন নেই। এখানে বাই হবে না, অবজেক্টকে সাবজেক্ট এটা হবে না। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস ডাব্লিউ যুক্ত সেন্টেন্স
প্যাসিভ ভয়েস করিবার যে নিয়ম সেটা তোমাদের কাছে পরিষ্কার, তাই না? তো আজকের মধ্যে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।